মানালি নামটা শুনলেই মনে হয় একটি স্বপ্নের শহর, স্বর্গের দোরগোড়া। সত্যি অতুলনীয় একটা জায়গা, অপরূপ সৌন্দর্য। আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো আপনারা খুব সহজে কিভাবে কলকাতা থেকে সোজা মানালিতে পৌঁছে যাবেন এবং কোথায় থাকবেন বা কত খরচ হতে পারে একটা আনুমানিক ধারণা আপনাদের এই ভিডিওতে দিয়ে দেব। এটা হলো দিল্লির ISBT কাশ্মীরি গেট বাস স্ট্যান্ড। এখান থেকে আপনারা সিমলা, কুলু, মানালি, ধর্মশালা যে কোনো জায়গায় যাওয়ার বাস পেয়ে যাবেন। বাসগুলো মোটামুটি সন্ধ্যার পর থেকে ছাড়ে, সকালে পৌঁছে দেয়। বাসগুলোর ভাড়া 500 থেকে 1100-1200 টাকা পর্যন্ত ওঠানামা করে। বাসগুলোর সব কিন্তু অনলাইনেই বুকিং করতে হয়। আপনি পেটিএম, ফোনপে বা মাইকমাইফ্রি বিভিন্ন অ্যাপস থেকে ডাউনলোড করতে পারবেন। বাসটি ছাড়ার পরে কিছুক্ষণ পরে একটা ধাবায় আপনাদেরকে নামিয়ে দেবে খাওয়া দাওয়া করার জন্য। পরদিন সকালে আপনাদের এই বাস স্ট্যান্ডে নামিয়ে দেবে। এটা হলো মানালি প্রাইভেট বাস স্ট্যান্ড, রিভার সাইড। এই যে বাস স্ট্যান্ডটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে নেমে আপনারা ওয়াশরুম ব্যবহার করতে পারবেন, সুন্দর ব্যবস্থা আছে। এখান থেকে কিন্তু সমস্ত বাস আবার ফেরার পথেও আপনি দিল্লি পর্যন্ত পৌঁছে যাবেন। বাস ভাড়া মোটামুটি 1000 টাকা থেকে 1200 টাকা। এছাড়া সবসময় বাস ভাড়া ওঠানামা করে, 600, 700, 800 টাকায় পাওয়া যায়। ওখানে একটা হোটেল নিয়ে থেকে কিছুটা ফ্রেশ হয়ে আপনারা বেরিয়ে যেতে পারেন হিড়িম্বা টেম্পল দেখার উদ্দেশ্যে। এই যে রাস্তা, হিড়িম্বা টেম্পল আপনারা দুভাবে যেতে পারবেন, অটোয় যেতে পারবেন, আবার এইভাবে বনের ভেতর দিয়ে ট্রেক করে হেঁটে হেঁটেও আপনারা পৌঁছে যাবেন। সময় বেশি লাগবে না, মোটামুটি ওই 25 মিনিট মতো লাগে। 20 থেকে 25 মিনিটে পৌঁছে যাওয়া যায়। এখানে বনের ভেতরে কিছুটা সময় কাটিয়ে আপনারা এখান থেকে তারপরে ফিরে এসে একদম মানালি মাল রোডের পাশে এই বৌদ্ধ মঠটা আপনারা এখানে দেখতে পারেন। এটা কিছুটা ঘুরে দেখবেন। এই মঠেরই পাশে আর একটা পার্ক আছে, বনবিহার। পার্কটা এন্ট্রি ফি 50 টাকা নেয়। এই পার্কে এখানে ঘুরে দেখবেন। এখানে নৌকা বোটিং করার ব্যবস্থা আছে, খাবার দাবারও ব্যবস্থা আছে।
এছাড়া এই পাইল মলের মধ্যে অনেকটা গভীর বনে আপনারা হেঁটেও একটু ভ্রমণ করতে পারবেন। প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের খুব ভালো লাগবে। বনবিহার থেকে ঘুরে এসে সন্ধ্যাবেলায় আপনারা এই ম্যাল রোড আপনারা এখানে ভ্রমণ করবেন। এখানে ঘুরতে ঘুরতে অনেকটা সময় কেটে যাবে, পছন্দের জিনিস কেনাকাটাও করতে পারবেন। এছাড়া এখানে বাঙালি হোটেল আছে, আপনি কিন্তু বাঙালি হোটেল পেয়ে যাবেন, বাঙালি রান্না খাবার সবই পাবেন। চিনতে না পারলে কাউকে জিজ্ঞাসা করবেন। পরদিন কিন্তু আপনার অটল টানেল বা শিশু যাওয়ার জন্য যে বিভিন্ন গাড়ি দরকার, এখানে কিন্তু অনেক লোক থাকবে, তারা আপনাকে গাড়ি নেওয়ার জন্য জিজ্ঞাসা করবে। এছাড়া আপনি আপনার হোটেল থেকে বলেও গাড়ি বুক করতে পারেন। তাছাড়া বাস স্ট্যান্ডে নামার পরেও প্রচুর গাড়ি থাকবে, সেখান থেকে আপনি গাড়ি কথা বলে নিতে পারবেন। তবে বাস স্ট্যান্ড থেকে এই ম্যাল রোডে পর্যন্ত 200 টাকা ভাড়া নেয়, আপনি একটু দরদাম করে নেবেন। ম্যাল রোডের আশেপাশে কিন্তু প্রচুর হোটেল আছে, আপনি অনেক কম বাজেটে এখানে হোটেল পেয়ে যাবেন। Woke up late, missed the morning glaze, but the sunlight hits in so many ways. Grabbed my shades and hit the streets, no plan, chasing vibes like seashells in the sand. Radio hums a tune I can't name, crooked smiles, crashing waves, no shame. Flip my phone, toss it in my bag. পরদিন সকালে ব্রেকফাস্ট করে আপনারা বেরিয়ে পড়ুন অটল টানেল এবং রোটাং পাস এর উদ্দেশ্যে। তবে রোটাং পাস এই সময় বন্ধ আছে, আপনারা অটল টানেলের নর্থ পোর্টাল পর্যন্ত যেতে পারবেন। এছাড়া চাইলে কিন্তু শিশু, কেলং ওদিকে যাওয়া যেতে পারে, তবে ড্রাইভাররা কিন্তু নিয়ে যেতে চায় না। আর এই অটল টানেল হবে এখানে বা রোটাং পাসে যখন আপনারা যাবেন মে মাসে, যাওয়ার জন্য ড্রাইভাররা বরফের মধ্যে যাওয়ার জন্য যে পোশাক পরার জন্য একটা দোকানে দাঁড় করাবে, পোশাকগুলো ভাড়াতে পাওয়া যায়, তবে ওগুলো প্রয়োজন হয় না, আপনাদের না নিলেও চলবে, এটা ড্রাইভাররা কমিশনেই কিন্তু ওগুলো নিয়ে যায়। Let's write a new story, leave the old behind. Someone's cooking love in the air, I swear. Every spark in their voice, it shows they care. Colors splash like secrets on these walls. এটা হলো অটল টানেলের নর্থ পোর্টাল। এটা ছিল ফেব্রুয়ারির 23 তারিখ, যার জন্য এখান থেকে কিন্তু রোটাং পাস বা কেলং যাওয়ার রাস্তা বন্ধ ছিল অত্যাধিক তুষারপাতের জন্য। জানুয়ারি ফেব্রুয়ারি যারা প্রথম যাচ্ছেন তারা জেনে রাখুন, রোটাং পাস যাওয়ার জন্যই মে মাসে হলেও আপনাকে কিন্তু ড্রাইভাররা বিভিন্ন দোকানে দাঁড় করাবে বরফের মধ্যে যাওয়ার জন্য, পোশাক নেওয়ার জন্য রেন্টে। কিন্তু বাস্তব কথা হলো এগুলো লাগে না, কোনো প্রয়োজন হয় না। আপনার যদি বুট পায়ে থাকে আপনি বুট পায়ে দিয়ে যেতে পারবেন। আর বরফের মধ্যে গেলেও মনে করবেন না ভীষণ ঠান্ডা আছে, সাধারণ হালকা পোশাক, একটু ঠান্ডা পোশাক নিয়ে গেলেই যথেষ্ট, একদমই ঠান্ডা লাগে না। ওখান থেকে ফেরার পথে সোলাং ভ্যালি, এটা হলো সোলাং ভ্যালি। দেখুন এখানে কিন্তু বরফ কমে গেছে,
এখান থেকে আপনি প্যারাগ্লাইডিং করতে পারবেন। তার জন্য ওই যে ঘরটি দেখছেন, ওখান থেকে আপনার টিকিট করে ওপরে যেতে হবে। ওপর থেকে প্যারাগ্লাইডিং করে আপনাকে নামানো হবে। এখানে কিন্তু বরফ এখন গলে গেছে, বরফ খুব একটা নেই। Through the stillness, যাওয়ার the দিন দিনের বেলা clouds drift এবং আসার দিন high. দিনের বেলা যা সময় পাবেন, দিল্লিতে Thoughts আপনারা like বিভিন্ন জায়গাটা ঘুরে breezes দেখতে পারবেন। ইন্ডিয়া গেট, লালকেল্লা, whisper অক্ষরধাম মন্দির, endless এগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। waves of a calm blue sky, where dreams take wings and learn to fly. Gentle echoes of time's embrace, each shadow finds its quiet space. In the flow of light, a tender trace binds the soul to this serene place. Let it go, let it be, like a river rolling free. In the silence you will see the harmony of you. এছাড়া এই দিল্লিতে নতুন তৈরি হয়েছে প্রধানমন্ত্রীর সংগ্রহালয়। এখানে বিভিন্ন দর্শনীয় স্থান তো আছেন, শো আছে। এখানে আপনি ছবি তুলতে পারবেন, কিন্তু ভিডিও নিষিদ্ধ।